থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমার সাথে কোপ আপ করতে পারছো অলরেডি। সো এই জন্য আমি ভেরি গ্রেটফুল টু ইউ, কারণ অনেক স্টুডেন্ট কোপ আপ করতে চায় না। সো আমার সাথে কোপ আপ করতে পারছো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর পড়ার সময় আরো বেশি কোপ আপ করতে হবে, আরো বেশি কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, আস্ক করতে হবে। তারপর হচ্ছে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো ফ্রম মি, ইউ ক্যান আস্ক মি, এটা করতে হবে। এইবার হচ্ছে আমরা একটু ক্লাস শুরু করার আগে আর যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা, আমি জানি না তোমরা সবাই প্রবাবলি সায়েন্স ফ্যাকাল্টি ছাড়া বাকি সবগুলা ফ্যাকাল্টিতেই এক্সাম দেওয়ার ইন্টারেস্ট ফিল করতেছো এই মুহূর্তে। তার মধ্যে তোমাদের খুব খুব সম্ভবত মেইন টার্গেটটা হয়তো বা বিজনেস ফ্যাকাল্টিটা, রাইট? মানে এইটা হচ্ছে, এই বিজনেস ফ্যাকাল্টিটা হচ্ছে মেইন টার্গেট, আর বাকিগুলো হচ্ছে সাব, তাই না? ভেরি গুড। সো এইটা যদি তোমাদের মেইন উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে একটা ব্যাপারে তোমাদের একটু কনসার্ন হইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে একটু কনসার্ন হইতে হবে। কেন কনসার্ন হইতে হবে সেটা একটু বুঝায় বলি। কারণ হচ্ছে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংটা মোটামুটি স্কিল বেস, বিজনেসটা মোটামুটি ক্রিয়েটিভ বেস। ক্রিয়েটিভ বলতে হচ্ছে কি, তোমার নলেজটা এরকম হইতে হবে তুমি মানুষের সাথে কত স্মুথলি কমিউনিকেট করতে পারতেছো, কানেকশন করতে পারতেছো এবং কনভিন্স করতে পারতেছো। যেহেতু আমাদের দেশের বিজনেস পার্সপেক্টিভটা একটু ইন্টারন্যাশনাল ওয়েতে হয়ে থাকে, তাই আমাদের জন্য ইংলিশ ভাষাটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারাই খুব আর্লি, মানে খুব ভালো করবে কম্পিটিটিভ এক্সাম গুলোতে যাদের ইংলিশটা খুব ভালো হবে। তার মধ্যে তোমরা জানো বিজনেস ফ্যাকাল্টি গুলোতে শুধু রিটেনের চান্স পাইলেই হয় না, তারপরে কি একটা ভাইভা সেশন আছে, যেই সেশনটা পুরোপুরি ইংলিশে হয়। তাই আজকে থেকে তোমরা আমার সাথে চেষ্টা করবা কমিউনিকেট করার জন্য থ্রু ইংলিশ। হোয়াট এভার ইউ ডু, অথবা যে কোনো ধরনের মিস্টেক হোক, নো প্রবলেম। আমরা এখানে আসছি শিখতে। আমি বললাম না আমি কে, আমি তোমাদের বন্ধুর মতো। ইউ ক্যান শেয়ার এভরিথিং হোয়াট এভার হ্যাপেন্স ইন ইউর লাইফ। তুমি আমার সাথে সবকিছু শেয়ার করতে পারবে, তোমার লাইফে তোমার জীবনে কি হচ্ছে না হচ্ছে। একজন বন্ধুর সাথে তুমি যেরকম শেয়ার করতে পারো, আমার সাথে হয়তোবা তুমি অত মানে ডিপ শেয়ার করতে পারবে না। লাইক তুমি বন্ধুর সাথে যে ধরনের আচরণ করো সেটা হয়তো করতে পারবে না, বাট বন্ধুর সাথে যে ধরনের কথাবার্তা বলতে পারো, শেয়ার করতে পারো, সেটা তুমি আমার সাথে করতে পারবা। আমি সেরকমই তোমাদের সাথে হইতে চাই। এই জন্য তোমরা চেষ্টা করবে আমার সাথে কি করতে, ইংলিশে কমিউনিকেট করার জন্য। কোনো কোশ্চেন আস্ক করতে চাইলে একটু ইংলিশে বলার চেষ্টা করবা, একটু ট্রাই করবা, যাতে লিগেসিটা, যাতে এই মানে যেই প্রবলেমটা আছে সেটা মিস্টেক হয়ে যায়। আগামী 6 মাস যদি আমরা একটু 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 ট্রাইও করি, ইটস এনাফ ফর আস, আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? সো আমরা এই কাজটা করব। আমিও পড়ার মাঝখানে মাঝখানে একটু একটু ইংলিশ বলার চেষ্টা করব, বা একটু, আমি যেদিন ইংলিশ ক্লাস নেবো সেদিন তো অবভিয়াসলি অনেক কিছু জানাবো, শেখাবো। তারপরও একটু চেষ্টা করব যাতে তোমরা এর সাথে একটু আর্লি কোপ আপ করতে পারো, যাতে তোমাদের পরীক্ষার সময় এট দ্য সেম টাইম ভাইবার সময় কি হয়, খুব ইজি হয়ে যায় ব্যাপারটা, যাতে তোমরা এ নিয়ে প্রবলেম ফেস না করো। হ্যাঁ, আমি বুঝাইতে পারছি? আমার কথাটা কি তোমরা বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, ম্যাথমেটিক্স। আমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে ম্যাথস। সো সবারই একটা ম্যাথসের একটু মানে ভয় থাকে। সেটা কি ধরনের ভয়? যে আমরা ম্যাথস ভালো পারি না। সো ম্যাথস কি করে, আমরা ম্যাথসে যাওয়ার আগে খুব একটা জিনিস আগে খুব আর্লিয়ার বুঝে নেই, সেটা হচ্ছে ম্যাথস আসলে কি করে। ম্যাথ আসলে করে প্রবলেম সলভ। কি করে ম্যাথ স্কিল? কি করে? প্রবলেম সলভ করে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো ইউনিভার্সিটিতে, বা ধরো তোমার কলেজ লাইফেই তুমি একটা মেয়েকে পছন্দ করতা, তোমার আরেকটা ফ্রেন্ডও সেম মেয়েকেই পছন্দ করতেছে। তো এইটা তোমার কাছে একটা প্রবলেম। আবার ধরো কলেজে একজন টিচার তোমাকে পছন্দ করতেছে না, তোমার দুইটা ফ্রেন্ডকে পছন্দ করতেছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রবলেম। আবার ধরো তুমি বাসায় আসতেছো, বাসায় আসার সময় তুমি গাড়ি পাইলা না, বা যেই মাধ্যম দিয়ে তুমি আসতা সেটা আজকে নাই, সেটা এক ধরনের প্রবলেম। তার মানে তুমি চিন্তা করো, দৈনন্দিন জীবনে তুমি প্রতি মুহূর্তে
মুহূর্তে কি করতেছো, এক ধরনের প্রবলেম কিন্তু ফেস করতেছো, এবং তুমি বিশ্বাস করো বা না করো, তুমি সেটা কিন্তু কোনো না কোনো ক্রমে সলভ করতেছো, রাইট? একবার ভালো করে চিন্তা করো আমি যে কথাটা বলতেছি। আমি বলতেছি যে তুমি কিন্তু প্রতিদিনই প্রবলেম সলভ করেই অভ্যস্ত, প্রবলেম সলভ করতে করতেই বড় হচ্ছ। তাহলে তোমার ম্যাথসের প্রবলেমটা কই? ম্যাথসের প্রবলেমটা হচ্ছে, ম্যাথসও মানেও এক প্রকার কি প্রবলেম সলভ করা। তুমি অলরেডি প্রবলেম সলভে ইউজ টু, যেহেতু তুমি প্রাত্যহিক জীবনে প্রবলেম সলভ করতেছো, তার মানে কিন্তু তুমি প্রবলেম সলভিং এ ইউজ টু। তাহলে তোমার ম্যাথসে কেন প্রবলেম হচ্ছে? কারণ হলো এই প্রবলেম সলভিং এর যে ব্যাপারটা, সেটা তুমি ম্যাথসে ট্রান্সফার করতে পারতেছো না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। সো আমরা আমাদের এই ক্লাসগুলোতে ম্যাথ শেখার সাথে সাথে কিভাবে প্রবলেম সলভিং এ আমরা ব্যাপারটাকে ট্রান্সফার করতে পারি সেটাই দেখব। ঠিক আছে? ওকে, আমরা এবার ক্লাসে দিকে যাই। যাওয়ার আগে সবাই একটা কাজ করো, টেবিলে বসবা, একটা খাতা নিবা আর একটা কলম নিবা, পাশে আর কিছু থাকবে না। মোবাইলটা তো থাকবেই, মানে যেটা ডিভাইস সেটা থাকবে, আর সাথে একটা খাতা আর একটা কলম থাকবে। আমি যাই বলি না কেন, ইউ শুড হ্যাভ রিটেন অন দ্য পেজ। আমি কি বুঝাইতে পারছি? আমি যাই বলি, হোয়াট এভার আই সে, তোমাকে সেটা পেজে লিখতে হবে। কেন লিখতে হবে? আফটার, যখন তুমি এক্সামের কাছাকাছিতে চলে আসবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে কেন আমি বললাম যে এটা তোমাকে লিখতে হবে। কারণ তখন তুমি জাস্ট পরীক্ষার সময় রিভিশন দেবা, আর কিছু করবা না। পরীক্ষার 10 দিন আগে তুমি রিভিশন দেবা।